আমি কিছুতেই তোমাকে ছাড়বো না সুন্দরী। তুমি কি ভেবেছো তুমি স্বামীর সংসারে গিয়ে সুখে শান্তিতে ঘর করবে আর আমি তোমাকে ছেড়ে দেবো? কখনো না। কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, মনে হয় ফানা ফানা। চোখের সামনে সুন্দরী মেয়ে দেখলি পরে মনে হয় যে নায়িকা খাড়া আছে, আর নায়িকা দেখলি পরে ভিলেনের চোখের মধ্যে কি ধরনের চাহনি হওয়া উচিত সেটা কিন্তু তুমি বেশ ভালো করেই জানো। যদি দরকার হয় দুটোরে এক লাইনে খাড়া করে গুলি করে মারবো। গুলি করবান কেমন করে? গুলি আনতে তো ভুলে গেছি চাচা। কেবা আছেন তা ওই সাহেব? শরীরটা ভালো? আপনার বন্দুকের ভিতর গুলি ভরা আছে তো? মাথার খুলি উড়ে গেলে বুঝতে পারবে গুলি আছে কি নাই ভিলেন। আজ তুই শেষ। শোনা রে, এত দুঃসাহস পালা না শোনা। আমি ছোটকালে না বইতে পড়েছি, দুঃসাহস করলে পরে দুঃখ হয়। আমি শেষবার মতো করছি শোনা। চলো পালা যায়, পালা যায়, পালা যায়। কি কানের মধ্যে মেশিন না দিয়ে তুমি সব কথা শুনে শুনে উত্তর দিলে কিরম করে? তার মানে কি দাঁড়াচ্ছে? তুমি আমার সাথে এতদিন ঠসার অভিনয় করেছো? তাই তো শোনা, কেবা করে শুনলাম। শোনা, আমার তো মনে হয় তোমার চাচার গুলিতে আমার মরা আছে। আমি শুনেছি মরার আগে পরে সব রোগ বালা হয়ে যায়। শোনা শোনা, পালা যায়, পালা যায়। আদিকে শুনতে পেলে আমার মাথায় খুন উঠতেছে। ও শোনা, কানের মেশিন দিলাম, শুনি খুলে ফেলে শুনি। ও শোনা রে, দরজা জানলা সব বন্ধ করো। ও শোনা, শোনা, এখন আমাকে কি করা উচিত? শোনা, কি করা উচিত মানে? না মানে চলো আমরা পলায় চলে যাই। আমরা পলাবো কিসের জন্য? আমরা কোনো অপরাধ করেছি নাকি? তুমি বুঝতে পারতেছো না শোনা? তাই সাহেবের মাথা যে পরিমাণ গরম, আমাকে কোনো অপরাধ করা লাগে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হচ্ছে ভিলেনের ভাই। ভাই হয়েছে তাতে কি হয়েছে? নিজের মেয়ে তো সামলাবার পারে নাই, এখন এসে বাহাদুরি দেখার কোনো লাভ আছে নি? তুমি বুঝবার পারতেছো না শোনা? ওনার মাথা যে পরিমাণ গরম, দেখা গেল পাইকারি হারে আমাদের বুকে গুলি চালায় দিয়েছে। অতই সহজ না, দেশে মনে করে কোনো আইন কানুন নাই। মাথাটা ঠান্ডা করে চিন্তা করো শোনা। আমরা যে ওনাকে কয়েছি, ওনার চেহারা একদম জল্লাদের মতো লাগে। এই কথা যদি ভাবি যায় তাক কয়ে দেয়, তাহলে পরে তো আমাদের শরীরে কোনো পায়জামা থাকবে না। নে লাইন করে দাঁড় করে মারবো, কেউ বাঁচবার পারবি না। 71 মিনিটে যেমন লাইন করে 82 ফের করে মারিছিল, সেই রকম ভাবে মারা হবে। আমার মিয়ারে ভাগানোর পরিণাম কি জগৎবাসী চোখের সামনে দেখবি। এক একটা সাজা করে ফেলবো, কেউ যেন মনে না করে আমার বন্দুকে গুলি নাই। আমাকে নেতা কি শহীদ হয়ে গেল রে? দেখেছিস, পাপ করলে ঠিকই শাস্তি হয়। টাকা কম দিয়েছিল, গুলিটা ঠিক ওর গায়ে লেগেছে। এ শোনা, তোরা ঠিক আছিস তো? এই
তোর গায়ে গুলি লাগে নাই? আমার গায়ে গুলি লাগলি পরে তোরা খুব খুশি হস তাই না? খুব ভালো লাগে তোদের, খুব ভালো থাকে। যেভাবে চিৎকর দিয়ে পড়ে গেলি আমি তো ভেবেছিলাম শহীদ হয়ে গেছো। গুলি শব্দ কটা হয়েছে রে? দুটো শব্দ পাই আছো। দুটো হয়েছে? ফাইনাল হয়ে গেছে। একটা শিওর ওই যে নসু ভিলেনের গায়ে লাগিছে, আর 2 নাম্বারটা তার বউ সাজাদি ফুটুস শেষ। এবার কার পালা কদি? এবার কিডা কিডা মরবি? এবার আমাদের পালা, জলদি পালা। আরে এই বাড়ির কোনো ঘরের পিছনে দরজা নেই, কেউ পালাবার পারবি না। সব কটালে ঝাঁঝরা করে ফেলবো। সব নাকি মিটে গেছে, বাড়ির নাকি বিয়ার আনন্দে পটকা ফুটতিছে। তাওই সাহেব নাকি আইয়েছে বরণ করবার জন্য। আসসালামু আলাইকুম তাওই সাহেব। আপনার শরীরটা ভালো আছে তো তাওই সাহেব? দেখো দিনি, আমরাও কত কিছু গুজব শুনতেছিলাম। এই তুমি কি ডাক? আমাকে চিনবার পারলেন না তাওই সাহেব? আমি বললাম কি এই বাড়ির জামাই, নসু ভিলেনগারের একমাত্র দুলে ভাই হারুন ওরফে হারু। ওই দোকানের কাছে আসবার সময় আপনার কথা শুনলেন। একবার নড়বে না, তোমাকে দিয়ে শুরু করি। আমাকে দিয়ে কি শুরু করবেন তাওই সাহেব? বিশ্বাস করেন আমি আর কিছুই জানি না। আপনার আল্লাহর দোহাই লাগে আমাকে সাইরে দেন। আমার সঙ্গে চালাকি করো, বিয়ের ভর্তি করবার আসছো, সব কটা ঝাঁঝরা করে ফেলবো। ওই ধর, একদম নড়াচড়া করবেন না। ভাই আমি কিছু জানি না ভাই, আমি কিছু জানি না ভাই। মরিছেন তো মরিছেন। আশ্চর্য কথা, আমার চাচা আমার বাড়ির উপর আইছে আর আমি বলে বাইরে হবো না। এটা কি তুমি কথা কত? তুমি কি জন্য বুঝতে পারতেছো না? তোমার চাচা তো এই বাড়ি বেড়াবার আসেনি, সে বন্দুক নিয়ে আইছে, ঝাঁক পাবে তাক গুলি করে ঝাঁঝরা করে দেবে। দেখ, আমাকে ঝাঁঝরা করে মাইরে ফেলাতে, তাও আমার চাচা আইছে, আমি তার কাছে যাবো। তুমি যাইও না, যাইও না। গরম মাথার মধ্যে তুমি গেলে পরে টাপ করে গুলি করে দেবে না তোমার। ঠিক গুলি করে আমার চাচার গুলি খায় আমি মরে যাবো, সেজন্য তো তোমার ভালোই হয়। আমি মরে গেলে তুমি একটা নতুন বিয়ে করে পারো। কি করছো তুমি? আমি ঠসা মানুষ, আমার কাছে মেয়ে বিয়ে দিবে নাকি? কত কষ্ট করে আমি একটা বিয়ে করেছিলাম। দরজা খুলে না কে? কত বড় ভিলেন আমার সামনে এসে দেখা, আমার মেয়েকে নিয়ে ভেঙে যায়, এত বড় সাহস! বারবার আমার বন্ধুকে নিশানা থেকে বাঁচে গেছে বলে ভাবিছো বাঁচে যাবে? আসলে নসিবুলের কামটা খুব অন্যায় করেছে তাওই সাহেব। খবরটা শোনার সাথে সাথেই আমি আইসে তাকে যাইছে তাই করে বকাঝকা করেছিলেন। আপনার উচিত ছিল থানায় নারী অপহরণের একটা কেস দেওয়া। এই রাজা খান কোনোদিন কেস দেয় না, রাজা খানের নামে কেস হয়। আজকে একটা একটা করে সব কটাকে তোমার শুদ্ধ মারিয়ে তারপর দরকার হলে আমি ফাঁসিতে ঝুলবো। আমার কিসের জন্য তাওই সাহেব? আমি একদম নির্দোষ নিরীহ মানুষ, বিনা অপরাধে আমার জীবনটা নেবেন না তাওই সাহেব। কোপ শুরু হয়ে গেলে দুই একজন নির্দোষ মানুষ মরিবারই পারে, কিন্তু তোমার ছাড়া যাবে না। তুমি হচ্ছে ভিলেনের দুলাভাই, পরে যদি জানা যায় তুমি এর সঙ্গে জড়িত, তখন তোমার আমি কোনে পাবো? আল্লাহর কি রেগুয়ারে করছি তাওই সাহেব, আমি ঘটনার কিছুই জানি না। আমি ওগের একমাত্র দুলে ভাই, আমার পর্যন্ত একটা দাওয়াত দেয়নি। খবরটা যদি আমি আগে জানতাম তাহলে আপনার কাছে একবার খবরটা পৌঁছে দিয়ে আসতাম। আমাকে সাইরে দেন দুলা ভাই তাওই সাহেব। সব কটারে ঝাঁঝরা করে ফেলবো। চাচা, আমি কুসুম, আমার চিনতে পারতেছেন না আপনি? চুপ! আমার কোনো ভাস্তি নাই, আমি কারো চাচা না। এখন কোনো কথা হবে না, খালি গুলি চলবে। চাচা শ্বশুর আব্বা, চাচা শ্বশুর আব্বা, আমি আপনার ভাস্তি জামাই, আমার নাম সরকার, আমি আপনার পক্ষের লোক।
না করে গুলি করবেন না। আমি একদম কথা বুঝতে পারছেন, কানে মেশিন দিয়ে শুনতে হয়, হঠাৎ করে গুলি করলে কিন্তু গুলির আওয়াজে পর্দা পাইতে যাবে, বেশিটা কাজ হবে না। আর যদি গুলি শরীরে লাগিয়ে যায় বুঝতে পারবো না গুলি লাগিয়েছি কি লাগে নাই। চুপ, কোনো কথা নাই, লাইনে খারাপ হয়ে যাও, হাত উপরে, হাত উপরে। আমার করে ফুসকে দিও না শোনো, চোখের ভিতরে গুলি লেগে যাবে না, শেষে কানা হয়ে যাবে না। হলাম নাইলে কানি, মানুষজন কবি কানার বউ কানি। এরকম করে রসিকতা করো না শোনা, তোমার এত করে কোলাম চলো আমরা পলায় চলে যাই, তুমি কোনো কথাই শুনতেছো না। সত্যি সত্যি গুলি খেয়ে মরা লাগবে না। এই এই শুনো না, চলো না আমরা বাইরে যাই। দেখো বড় ভাই ভাবি দুলা ভাই সকলে বাইরে এসে, চলো চলো চলো। খবরদার খবরদার, এই কথা মুখে আনবা না। যে তাকে থাকুক, তাকে গুলি করতে করতে গুলি ফুরে গেলে তালি পরে কিন্তু আমরা বাইসে যাবো না। তুমি তো ভারী স্বার্থপর লোক, বাড়ির সব মানুষের বিপদের মধ্যে ফেলে তুমি পালাই যাইতে চাইতেছো। নশো তোমার ভাই না? ভাই তাতে কি হয়েছে, সে যে কামটা করেছে আমাকে কি একবার জিজ্ঞেস করেছিল? তাছাড়া সে তো একটা অন্যায় কাজ করেছে। কিসের অন্যায় কাজ করেছে? সে ভালোবেসেছে, ভালোবেসে একে একজনকে বিয়ে করেছে, আর এই জন্য তোমার তাও এসে ডাকাতের মধ্যে ব্যবহার করবি? আস্তে কথা বলো শোনা, তাই সব শুনলে পরে মাইন্ড করবে না। তাছাড়া আরেকটা আকান্ত করে ফেলাইছি, ওনাকে ইন্ডিকেট করে কয়েছি ওনার জল্লাদের মতো দেখা যায়। ওয়াল্লাহ অবশ্যই তার জল্লাদের মতো দেখা যায়, খালি দেখা যায় না, সে যে ব্যবহার শুরু করেছে, জল্লাদের ব্যবহার শুরু করেছে, তাকে গিয়ে আমি সরাসরি কথা বলবো। কোনে যাও? আমার তুমি চাবির দাও মনি, আমরা ঘরের ভিতর পলা থাকাটাই আমার মনে হচ্ছে আমি তোমাকে অপমান করতেছি। আমি তোমার চাবির দিব না, আব্বা তোমার গুলি করে দিবি। করুক গুলি, বরং আমার কোনো ভয় নাই, আমি ভয় পাই না। আমি ধরে নেবো যে তোমাকে ভালোবাসি, এটা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। গিলে আমারও সাথে করে নিয়ে যাওয়া লাগবে, আমি ধরে ছাড়া বাঁচুম না ভিলেন, বাঁচুম না। মনি, তুমি যদি আমার এই হাতটা ধরে থাকো, আমার মরণে কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আমি হাসতেছি না, আমার বুকের ভিতরে হাহাকার বাইর হচ্ছে। মনি, কি করবো এখন? তোমাকে ভিলেন ভাইয়েরে বাইরে আসবে কও, না হলে কেউ বাঁচবে না। আমাকে রে কিসের টাকা? আপনি পাইলে দরজা ভেঙে বাই করে নিয়ে আসেন। তাহলে কিনা বুঝেছেন চাচা, আপনি দরজা ভেঙে গেলে তার সবগুলি পলাবার পারে না, সেই সুযোগ কেউ পাবে না। রাজা খানের হাত থেকে কেউ বাঁচবে পারবে না। আমার মেয়েরে নিয়ে ভাইকে যায়, এত বড় সাহস! আমি কতবার ওয়ার্নিং দিছি। চাচা চাচা আমার একটা কথা শোনেন, আমি কই কি চাচা, আপনি একটু সুস্থির হয়ে বসেন। আপনি এত অস্থির হলে পারে আপনার হার্ট অ্যাটাক করতে পারে, তার থেকে আমি দুধ চিনি বেশি দিয়ে একটা চা বানা দেই। আপনি তো দুধ চা খুব পছন্দ করেন। চুপ, একদম চুপ। তোরা আমার শত্রুপক্ষ, আমার মেয়ের কথা কয়ে আমারে দুর্বল করা যাবে না, একদম গুলি করে দেবো। আপনার বিশ্বসুন্দরী মেয়ে শাসন না করে আমাকে গুলি করতে আসছেন কিসের জন্য? তারা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছে, তাতে কি অপরাধটা করেছে? এই মেয়ে, তুমি বেশি কথা করছো। ভালোবাসা? কিসের ভালোবাসা? ভিলেন আমার মেয়েকে ভালোবাসতে পারে না। কত বড় ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি বিয়ে ঠিক করেছিলাম। তাই তো করলেন, নসুবিলেন অন্যায় করিছে, আমরা সকলে নির্দোষ। চাচা, একটা গুলি মেরে দরজাটা ভাঙি ফেলবেন নাকি? না, বাজে কাজে গুলি খরচ করা যাবে না। মাথা গুইনে দেখ কয়টা গুলি লাগবে। আমি এখন 1 থেকে 10 গুনবো, এর মধ্যে যদি নসু ভিলেন বাড়ি হয়ে আমার সামনে এসে না দাঁড়ায়, তাহলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে, এখানে রক্ত গঙ্গা বয়ে যাবে। 1 2 3 4 5। চাচা শ্বশুর আব্বা,
আর 5টা নাম্বার বানা দেওয়া যায় না পুঞ্জ। ছাড়িয়ে দে আমার মেয়ের হাত, ছাড়িয়ে দে। আপনার মেয়ে এখন আমার স্ত্রী, আমি তো তার হাত ছাড়বে পারবো না আব্বা, গুলি করলেও না। কি হলো আব্বা, গুলি করতেছেন না কিসের জন্য? গুলি করেন। নসু, তোর হাত দুইখান ধরে কই, আর ভিলেনি করিস না। চাচা বাল দুটো ধরে মাপসা। কিসের জন্য মাপ চাবো? আমার অন্যায়টা কি ভাবি? কি হলো, গুলি করেন। এতদিন আপনার কাছে আমি রিকোয়েস্ট করেছি যে আমার বুকে গুলি করেন, আজকে আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আমার এই বুকে গুলি করবেন না, কারণ আমার বুকের ভিতর আপনার মেয়ের ছবিটা বাধাই করা আছে। আপনি যদি আমার বুকে গুলি করেন তাহলে পরে আপনার মেয়ের বাধানের ছবিটা নষ্ট হয়ে যাবে পারে। ডায়লগ মারা বাদ দে ভিলেন। এই যাবা, এটা কিন্তু একদম ঠিক হইতেছে না। আপনি আপনার জামাইরে তুই তুই করে বলতেছেন কেন? আচ্ছা, কিসের জামাই? কিটা জামাই? এটা তো একটা ভিলেন, আমার সঙ্গে ভিলেনি করস, তো বড় সাহস। আমি তো অভিনয়ের মধ্যে ভিলেনি করি আব্বা, আর আপনি তো বাস্তব জীবনে ভিলেনি করতেছেন। তোর আল্লাহর দোহাই লাগে, কথা কয়ে চাচার মাথা বিগড়াইস না। কিসের উল্টে পাল্টা কথা ভাবি? সে কি মনে করতেছে আমরা কি অন্যায়টা করেছি? আমরা দুইজন দুজনে ভালোবাসি, ভালোবাসাটা অন্যায়? এই পৃথিবীতে ভালোবাসার চাইতে পবিত্র কোনো শব্দ আছে? আর সেই পবিত্র শব্দ ভালোবাসা হত্যা করার জন্য তোমার চাচা বন্দুক ত্যাগ করেছে। করেন, আপনি ভালোবাসা হত্যা করেন, ভালোবাসা হত্যা করে সারা পৃথিবীটা আপনি ভালোবাসাহীন করে ফেলা দেন। মানুষ ভালো না বাসিয়া ধর্ষক আর খুনি হয়ে যাক। আব্বা, আমি হয়তো লেখাপড়া জানা ডাক্তার ইঞ্জিনিয়ার না, এটাই তো আমার অপরাধ, কোনো সমস্যা নাই। আপনার মেয়ে শাহজাদিকে আমি ভালোবাসে যে কোনো সময় জীবন দিতে পারি, এটাই আমার সবচেয়ে বড় যোগ্যতা। করেন গুলি আপনি। সাবাসে নসু ভিলেন। কিটা কইছ তুই ভিলেন? তুই তো হিরোর চাইতে বড় হিরোর মতন কথা কইছ রে। শোনেন তাওই সাহেব, আপনি হয়তো হাজারটা ডাক্তার ইঞ্জিনিয়ার পাবেন, কিন্তু এমন ভালোবাসার মানুষ জগতে খুব একটা পাওয়া যায় না। দাদা খানেক ভিলেন প্রতিপন্ন করবে চাও, সেটাও তো সহজ হবে না। ঠিক আছে, দাও, 1 বছর টাইম দিয়ে গেলাম, দেখি ভালোবাসার দুঃখ। 1 বছর পরে এসে পরীক্ষা নেব, দেখি তখন আমার মেয়েকে ভালোবেসে বন্দুকের সামনে বুক পাইতে দিবার পারে কিনা। চাচা শ্বশুর আব্বা 1 বছর পরে আইসি নানা ডাক শুনবার পারেন। কি রে কুসুম, এখন 1 কাপ চা খাবার পারবি? আমাকে মাফ করে দে। মাঝে ভাই, মাঝে ভাই, এই যে শ্বশুর আব্বা এখানে। আমাকে মাফ করে দে। Ha 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 ha!